আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা কেমন আছো? তো আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার সাজেশন ভিডিওগুলো দেওয়া শেষ। তো আমার চতুর্থ যে সাজেশন ভিডিওটা ছিল সেখানে আমরা বলছিলাম যে কিছু ম্যাথ আমাদের সলভ করে দেখাবো। তো সেই ম্যাথগুলো আজকে আমরা সলভ করি। চলো যাওয়া যাক। তো ফার্স্টে আমাদের যে টপিকের ম্যাথ আছে সেটা হচ্ছে কেপিকেসি নির্ণয়ের রিলেটেড ম্যাথ। তো আমাদের যে কেপিকেসি নির্ণয় রিলেটেড ম্যাথ এগুলো আমাদের প্রতি বছরই থাকে, কোনো না কোনো বোর্ডেই চলে আসতে দেখা যায়। তো আমরা ফার্স্টে যে ম্যাথটা রাখছি সেটা হচ্ছে 4.25 মোল হাইড্রোজেন এবং 4.75 মোল আয়োডিন 425 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 লিটার ফ্লাস্কে রেখে তাপ দিলে 6.7 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়। তো কেসি অ্যান্ড কেপি বের করতে বলছে। তো আমাদের এইসব ম্যাথ করার শুরুতেই আমরা আগে রাইস টেবিলটা আমরা লিখে নিব। তো আমরা গতকালকে রাইস টেবিলটা দেখছি। তো রাইস টেবিলে ফার্স্টে আসে হচ্ছে রিয়াকশান। তো এখানে কী কী রিয়াকশন করছে, হাইড্রোজেন প্লাস আয়োডিন রিয়াকশান করে তৈরি করছে হচ্ছে 2 হাইড্রোজেন আয়োডাইড। তো রাইসের আইটা হচ্ছে ইনিশিয়ালে কতটুকু ছিল, যেমন হাইড্রোজেন হচ্ছে 4.25 মোল, আয়োডিন ছিল 4.75 মোল, আর হাইড্রোজেন আয়োডাইড ইনিশিয়ালে 0 ছিল। এখানে আমাদের যে মান দেওয়া আছে এটা হচ্ছে সাম্যাবস্থায় কতটুকু ছিল সেটার মান, এটা ইনিশিয়াল মান না। ইনিশিয়ালে এটা হাইড্রোজেন আয়োডাইড 0ই ছিল। এরপরে আছে চেঞ্জ কতটুকু হয়েছে, চেঞ্জ ধরি আমরা -x, এখানেও -x, এখানে হচ্ছে 0, সরি এখানে হচ্ছে 2x। তো এখানে যদি আমাদের সামনে সহগ থাকতো তো এখানেও আমাদের মাইনাস ওই সহগটা হইতো, যেমন এখানে যদি 2 থাকতো, এখানে যদি 2 থাকতো তো এখানেও আসতে হচ্ছে 2, এখানে যদি 3 থাকতো এখানে আসতে হচ্ছে 3, যাতে এখানে 1 আছে তো এখানে আমাদের -x লিখছি শুধু। এরপরে ইকুইলিব্রিয়াম অর্থাৎ সাম্যাবস্থায় কতটুকু আছে সেটা হচ্ছে 4.25 -x, 4.75 -x, আর এটা হচ্ছে খালি 2x। তো এটা হচ্ছে আমাদের রাইস টেবিল লেখা শেষ। তো এই বিক্রিয়া থেকে আমাদের কতটুকু মোল সাম্যাবস্থায় আছে প্রত্যেকটা বিক্রিয়ক এবং উৎপাদক সেটা আমরা জানতে পারছি। তো এবার আমাদেরকে বের করতে বলছে কি কেপি অ্যান্ড কেসি। আমরা এবার আগাবো কিভাবে সেটা বুঝতে গেলে আমাদের প্রশ্নে কি কি দেওয়া আছে সেটা দেখতে হবে। যদি প্রশ্নে আয়তন সম্পর্কিত কিছু লেখা থাকে তাহলে আমাদের ফার্স্টে কেসি বের করতে হবে, এবং যদি প্রশ্নে চাপ রিলেটেড কিছু দেওয়া থাকে তাহলে আমাদের কেপি এর দিকে যেতে হবে। তো এইখানে এই কোশ্চেন আমাদের 1 লিটার আয়তন ফ্লাস্ক দেওয়া আছে। তো এই 1 লিটার আয়তন দেওয়ার কারণে আমরা কেসি বের করার চেষ্টা করব। তো কেসি বের করার জন্য আমাদের ফার্স্ট হচ্ছে মোল সংখ্যা বের করতে হয়, আর হচ্ছে আয়তন দিয়ে ওটা ভাগ করে ঘনমাত্রা বের করে নিতে হয়। এখানে আমাদের একটা যে কোয়েশ্চেনে একটা ভ্যালু দেওয়া আছে সেটা হচ্ছে 6.7 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়। তো অর্থাৎ এই যে 2x এর মান এইটা দেওয়া আছে 6.7 মোল। আমরা এটা লিখি 2x = 6.7 মোল। এখান থেকে আমাদের x এর মানটা আমরা পেয়ে যাব। তো x এর মান হবে হচ্ছে 3.35 মোল। আমরা এখান থেকে তাহলে x এর মান পেয়ে গেলাম। এরপর সব কয়টার মোল সংখ্যা আমরা বের করে নিব, যেমন n of H2 = 4.25 - x = 0.9 মোল। এরপরে n of আয়োডিন হবে হচ্ছে 4.75 - x = 1.4 মোল। আর হাইড্রোজেন আয়োডাইডটা তো দেওয়াই আছে 6.7 মোল। তো এবার আমাদের যে ঘনমাত্রাটা কীভাবে বের করব, ঘনমাত্রা হবে হচ্ছে n/v, অর্থাৎ 0.9/1 = 0.9 মোলার। আয়োডিনের ঘনমাত্রা হবে হচ্ছে 1.4/1 = 1.54 মোলার। আর হাইড্রোজেন আয়োডাইডের ক্ষেত্রে ঘনমাত্রা হবে হচ্ছে 6.7 মোলার। এরপরে আমাদের কেসি বের করার যে সূত্র সেটা হচ্ছে কেসি = উৎপাদের ঘনমাত্রা HI, এরপর বিক্রিয়কের ঘনমাত্রা H * আয়োডিনের ঘনমাত্রা। তো এখানে হাইড্রোজেন আয়োডাইডের এখানে সহগ কি আছে, 2 আছে। তো সামনে যে সহগটা থাকবে এটা হচ্ছে পাওয়ারে চলে যাবে।
কারণ হাইড্রোজেন আয়োডিনের সামনে কিছু নাই, এই জন্য এখানে 1 হয়েছে পাওয়ারে। তো এখানে যেহেতু হাইড্রোজেন আয়োডিনের উপর পাশে 2 আসছে, এই জন্য পাওয়ারে আমাদের 2 দিতে হবে। তো এখানে আমাদের মানগুলো এবার বসায় দিব। 6.7 স্কোয়ার ডিভাইডেড বাই 0.9 ইন্টু 1.4। তো এখানে উত্তর আসবে হচ্ছে 35.63। আমাদের এখানে ফার্স্ট যে উত্তরটা কেসি সেটা আমাদের বের হয়ে গেছে। এরপর আমাদের কেপি বের করতে হবে। তো কেপি বের করার জন্য আমাদের আগের দিন যে সূত্র দেখছিলাম কেপি আর কেসি সম্পর্ক থেকে, যে সেটা হচ্ছে কেপি সমান সমান কেসি ইন্টু RT টু দি পাওয়ার ডেল এন, তাই না? এবার কেসি এর মান তো আমরা জানি, তো আমাদের এই ডেল এন এর মানটা বের করতে হবে শুধু। আর এইগুলো তো দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে হচ্ছে 425 ডিগ্রি সেলসিয়াস। এবার আমাদের ডেল এন এর মানটা বের করি। আমরা ডেল এন এর মান আগের দিন দেখছিলাম যে এই যে উৎপাদের মোট মোল সংখ্যা থেকে বিক্রিয়কের মোট মোল সংখ্যা বিয়োগ দিব, এইখান থেকে এটা বিয়োগ দিব। তো এখানে আসে হচ্ছে 2 - 1 - 1 সমান 0, অর্থাৎ এখানে ডেল এন এর মান 0 হয়। তো কোনো কিছুর উপর 0 থাকা মানে কি ওটা 1 হয়ে যায়। সুতরাং এখানে কেপি সমান কেসি। সুতরাং কেপি এর মান হচ্ছে 35.63। তো এই ম্যাথটা আমাদের এখানে শেষ। এরকম এই ম্যাথটা, এটা হচ্ছে একটা বেসিক ম্যাথ। এরপরেও আরও অনেক কঠিন কঠিন ম্যাথও আছে, তোমরা চাইলে ওগুলো প্র্যাকটিস করতে পারো। এরপরে আমাদের এই রিলেটেডই একটা ম্যাথ আছে, পার্সেন্টেজ রিলেটেড, যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 ATM চাপে। তো এখানে তাপমাত্রা দেওয়া আছে, চাপ দেওয়া আছে, বিক্রিয়াটির 16% NH3 থাকে। উক্ত অবস্থায় কেপি এর মান নির্ণয় করো। তো এখানে বিক্রিয়াটা হচ্ছে এরকম, বিক্রিয়াটা দেওয়া হয় নাই, 1/2 N2 প্লাস 3/2 H2 NH3। তো এখানে যে 16 মোল% দেওয়া আছে, এটা হচ্ছে সাম্যাবস্থায় NH3 এর পার্সেন্টেজ। তো এখানে হচ্ছে সাম্যাবস্থায় কতটুকু 16% NH3 আছে। তো এখানে যেহেতু সাম্যাবস্থায় 16% আছে, তো বিক্রিয়কের ক্ষেত্রে এই পুরোটা হবে 84%, তাই না? সুতরাং 84% যদি হয়, তাহলে আমাদের এই দুইটা আলাদা আলাদা করে পার্সেন্টেজ বের করে নিতে হবে, যে কতটুকু এইটা পার্সেন্টেজ আছে, কতটুকু এইটার পার্সেন্টেজ আছে। তো এইটার কারণে আমাদের আগে মোট মোল সংখ্যাটা বের করতে হবে। মোট মোল সংখ্যা এখানে আছে 1/2, এরপরে আছে 3/2, এই দুইটা যোগ করে দিব। তো আসবে হচ্ছে 4/2 সমান 2, অর্থাৎ এটা হচ্ছে মোট মোল সংখ্যা। আর আমরা এখান থেকে তাহলে এটার পার্সেন্টেজ বের করব কীভাবে, 1/2 এইটার মোল সংখ্যা ডিভাইডেড বাই পুরোটার মোল সংখ্যা ইন্টু 84%, এখানে আসবে হচ্ছে 21%। এই একইভাবে আমরা হাইড্রোজেনেরও পার্সেন্টেজটা বের করতে পারি, কিন্তু আমাদের সোজাভাবেই বের করা যায়। যেমন 100 থেকে যদি আমি এই 21 আর 16 বিয়োগ দিয়ে দিই, তাহলে আমাদের হাইড্রোজেন পার্সেন্টেজটা বের হয়ে যাবে, সেটা হচ্ছে 63%। তো এবার আমাদের কি বের করতে বলছে, বের করতে হবে কেপি এর মান। তো কেপি এর ক্ষেত্রে আমাদের আগে আংশিক চাপ বের করে নিতে হবে। তো আংশিক চাপ বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে Pn2 সমান মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। এখানে মোট চাপ দেওয়া আছে 20 ATM। তো এখানে মোল ভগ্নাংশটা বের করা খুবই সোজা, কারণ পার্সেন্টেজে দেওয়া থাকলে 21 ডিভাইডেড বাই 100 করে দিলে এটা মোল ভগ্নাংশ হয়ে যাবে, যেহেতু পুরোটা মিল হচ্ছে 100%। তো ইন্টু 20 ATM 4.2 ATM। এরপরে আসে PH2 সমান 63 ডিভাইডেড বাই 100, যেহেতু এটা 63% ছিল। এরপর 20 ATM গুণ করে দিলে হচ্ছে 12.6 ATM। এরপরে অ্যামোনিয়ার ক্ষেত্রে যে আংশিক চাপ সেটা হবে হচ্ছে 16 ডিভাইডেড বাই 100 ইন্টু 20 ATM, এটার আসবে হচ্ছে 3.2 ATM। এরপর আমাদের কেপি বের করার যে সূত্র সেটা হচ্ছে উৎপাদের আংশিক চাপ ডিভাইডেড বাই বিক্রিয়কগুলোর আংশিক চাপ। এখানে হবে হচ্ছে NH3 এর পাশে কোনো সহগ নাই, সুতরাং এই পাওয়ারে কিছু যাবে না। এরপর আছে Pn2, এটা হচ্ছে 1/2 মোল, সুতরাং উপরে 1/2 আসবে, ইন্টু P(H2), এটা হচ্ছে 3/2 ছিল মোল সংখ্যা, সুতরাং পাওয়ারে 3/2 যাবে। এরপর যদি আমরা একটা ক্যালকুলেশন করি তাহলে আসবে হচ্ছে NH3 এর ক্ষেত্রে 3.2 ডিভাইডেড বাই, এটা রুট করে দিলেও হয় 4.2 ইন্টু 12
0.6^3/2। এটা ক্যালকুলেশন করে আসা হচ্ছে 0.035। তো এটা হচ্ছে আমাদের কেপি এর মান বের হয়ে গেছে। তো এই ম্যাথগুলো হচ্ছে একটু ইজি ম্যাথ, এর কারণ এইচএসসিতে খুব একটা কঠিন ম্যাথ আসে না এখান থেকে। তোমরা এগুলো প্র্যাকটিস করলে আশা করি কমন পাবে। এরপর আমাদের যে টপিক সেটা হচ্ছে দ্রবণের পিএইচ ও পিওএইচ নির্ণয় করো। যেমন আমরা এই ম্যাথটা দিছি কারণ এখানে H3PO4 অর্থাৎ ফসফরাস অ্যাসিডের ক্ষেত্রে H+ এর সংখ্যাটা বের করা অনেকের জন্য একটু কনফিউজিং হয়ে যায়। যেমন আমরা এইখানে যে পিএইচ এর সূত্রটা জানি সেটা হচ্ছে পিএইচ সমান -log H+। তো এখানে কতগুলো প্রোটন দান করতেছে সেটা হিসাব করে এখানে গুণ করতে হয়। তো এখানে যদি মনে করো H2SO4 এর ক্ষেত্রে 2টা প্রোটন দান করে, সুতরাং এখানে সূত্রে আসবে হচ্ছে -log 2H+। আবার যদি ক্ষারের ক্ষেত্রে পিএইচ বের করতে বলে তখন এটা হচ্ছে POH সমান -log OH- বের করে এরপর 14 থেকে এটা বিয়োগ দিতে হবে। তো আমরা যেমন ধরো যে সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে একটা OH- ত্যাগ করে, তো এখানে হচ্ছে 1 দিয়ে গুণ হবে। যদি 2টা করতো তাহলে 2 দিয়ে গুণ হইতো। তো এরকম করে আর কি বের করতে হয়। তো এবার আমরা H3PO4টা দেখি। H3PO4 এর ক্ষেত্রে এটার গঠন হচ্ছে এরকম, OH এসে OH। তো এখানে শুধু সেই হাইড্রোজেনগুলোই প্রোটন রূপে ত্যাগ হবে যেগুলো হচ্ছে অক্সিজেনের সাথে আছে, এর মানে এই 3টা। কারণ অক্সিজেনের সাথে যখন হাইড্রোজেন থাকে তখন তড়িৎক্রান্তকতার পার্থক্যের কারণে এদের পোলারিটি সৃষ্টি হলে তখন এই হাইড্রোজেনটা হচ্ছে প্লাস আকারে বের হয়ে যায়, প্রোটন আকারে বের হয়ে যায়। তো এইখানে H3PO4 এর ক্ষেত্রে প্রোটন বের হবে কয়টা? 3টা। কিন্তু H3PO3 ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে এখানে যেহেতু 3টা হাইড্রোজেন আছে, তার মানে 3টা হাইড্রোজেন যে বের হবে তা না। এখানে PFO এইটার গঠন যদি আমরা দেখি তাহলে আসলে হচ্ছে P, এখানে হচ্ছে H, এরপরে OH, আর এখানে হচ্ছে একটা হাইড্রোজেন ফসফরাসের সাথে যুক্ত থাকে। তো এখানে যেহেতু অক্সিজেনের সাথে 2টা হাইড্রোজেন আছে, তো এখানে H+ ত্যাগ করবে হচ্ছে 2টা। আবার যখন আমরা H3PO2 এর ক্ষেত্রে দেখি অর্থাৎ হাইপোফসফরাস অ্যাসিড, তো এই ক্ষেত্রে এই 3টা হাইড্রোজেন থাকার সত্ত্বেও এখানে মাত্র একটা H+ দান করে। তো এইটার গঠন আমরা যদি একটু দেখি, এখানে একটা অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন থাকে, বাকি 2টা হাইড্রোজেন হচ্ছে ফসফরাসের সাথে থাকে। তো এইখানে H+ দান করে হচ্ছে একটা। এবার আমাদের মেইন কোশ্চেনে কি ছিল যে এত মোল H3PO4 এর দ্রবণের পিএইচ কত। তো পিএইচ আমরা এখন বের করি। পিএইচ সমান -log H+, এখানে -log ঘনমাত্রা কত দেওয়া আছে 1.124 10⁻⁻6, 124 10⁻⁻6। এখানে যেহেতু 3টা H+ দান করে সুতরাং 3 দিয়ে গুণ করতে হবে। এইখানটাতে আমাদের অনেকের ভুল হয়ে যায়। তো এখানে উত্তর আসবে হচ্ছে 5.47। তো এটার পিএইচ হচ্ছে 5.47। এরপর আমাদের যে ম্যাথ আছে সেটা হচ্ছে দুর্বল অ্যাসিডের বিয়োজন রিলেটেড ম্যাথ। তো এখানে আমরা হচ্ছে আগের ভিডিওতে একটা সূত্র দেখছিলাম, সেটা হচ্ছে Ka = α²c, অথবা এটাকে আমরা এইভাবে লিখতে পারি α √Ka /c। এই সূত্রটা এখানে কাজে লাগবে। তো আমাদের কি বলছে, 200 মিলিলিটার 0.1 মোলার H2S দ্রবণে পানি যোগ করে ঘনমাত্রা কত করলে H2S এর বিয়োজন 10 গুণ বৃদ্ধি পাবে। অর্থাৎ ফার্স্টে যদি বিয়োজন আলফা হয়, যদি ফার্স্টে এটা হচ্ছে বিয়োজন আলফা, তাহলে সেকেন্ড ধাপে বিয়োজন কত হবে 10 আলফা, তাই না? তো এই 10 আলফা যদি বিয়োজন হয় তখন আমাদের বের করতে বলছে ঘনমাত্রা কত হবে। আর কে মানে হচ্ছে দুর্বল অ্যাসিডের বিয়োজন ধ্রুবক দেওয়া আছে 9.1 × 10⁻⁸। আর এখানে আয়তন দেওয়া আছে, আর এটা হচ্ছে ঘনমাত্রা দেওয়া আছে, এটা হচ্ছে C1। তো C1 আমাদের দেওয়া আছে কত 0.1 মোলার। C2 হচ্ছে আমাদের বের করতে হবে। এবার আমরা ডিরেক্ট সূত্রে চলে যাই। সূত্র হচ্ছে আলফা = Ka/C1। যেহেতু প্রথমে যখন আলফা ছিল, এরপরে যখন 10 আলফা হয়ে যাবে তখন এটা আসবে হচ্ছে Ka/C2। এখানে K এর মানটা হচ্ছে ধ্রুবক থাকে, এটা কোনো সময় চেঞ্জ হবে না। তো এইবার যদি আমরা দুইটাকে ভাগ করে দিই তাহলে আসে হচ্ছে
10 সমান সমান রুট ওভার পুরোটা রুটের উপর নিয়ে নিলাম কে এ ডিভাইডেড বাই C2 ইন্টু কে এ, উপরে আসবে হচ্ছে C1, কে কে কাটা যায়। তারপর আমরা যদি এই রুটটাকে এই পাশে নিই তাহলে স্কোয়ার হবে C1 ডিভাইডেড বাই C2। তো আমরা C2 বের করবো, তা C2কে এই পাশে নিই C1 ডিভাইডেড বাই 100। C1 এর মান কত ছিল? C1 এর মান ছিল হচ্ছে 0.1 মোলার, 0.1 ডিভাইডেড বাই 100, তো আসবে হচ্ছে 10⁻³ মোলার। সুতরাং 10 গুণ বৃদ্ধি করলে বিয়োজন মাত্রা, তাহলে ঘনমাত্রা হবে হচ্ছে 10⁻³ মোল। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমাদের যে কোশ্চেন আছে সেটা হচ্ছে হেন্ডারসন হ্যাসেলবাগ সমীকরণ রিলেটেড একটা ম্যাথ। এই ম্যাথটা আমরা একটু করি। এখানে বলছে কি 10 মিলিলিটার 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড দ্রবণে 4 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে উৎপন্ন দ্রবণের পিএইচ কত। তো এই দুইটা আমরা যখন যোগ করবো তখন এখানে প্রশমন বিক্রিয়া হবে, হয়ে হচ্ছে লবণ তৈরি হবে আর পানি তৈরি হবে। তো আমাদের এই লবণ পানি তৈরি হওয়ার পরেও যদি আমাদের এই অ্যাসিড বা ক্ষার কোনোটা অবশিষ্ট থেকে যায়, তার কারণে যে পিএইচটা তৈরি হবে সেটা আমাদের বের করতে বলছে। তো আমরা এখানে আগে সমীকরণটা একটু দেখি। ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড সমান হচ্ছে CH3COOH, এর সাথে বিক্রিয়া করবে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তো বিক্রিয়া করে আসবে হচ্ছে CH3COONA, আর আসবে হচ্ছে পানি H2O। তো এখানে এইটার পরিমাণ কত দেওয়া আছে? তো আমাদের যে পিএইচ বের করার সূত্র ছিল সেটা কীরকম ছিল? পিএইচ সমান সমান pKa প্লাস লগ n অ্যাসিড ডিভাইডেড বাই এখানে হবে হচ্ছে n সল্ট ডিভাইডেড বাই n অ্যাসিড, তাই না? তো এখানে আমাদের n এর মান লাগবে বা n এর সল্টের মান, n অ্যাসিডের মান লাগবে। তো এখানে যেহেতু আমাদের হচ্ছে আয়তন আর ঘনমাত্রা দেওয়া, সেখান থেকে আমরা n এর মানটা বের করে নিব আগে। তো n অফ অ্যাসিড সমান সমান 0.1, যেহেতু এটা মিলিলিটারে আছে আমাদের এটা লিটারে নিতে হবে, 10 into 10⁻³ এটা আসবে হচ্ছে 10⁻³ মোল। আর n বেজ আছে হচ্ছে 4 into 10⁻³, এটা আয়তনটা আগে লিখছি 0.1 মোল। তো এইটা আসবে হচ্ছে 0.4 into 10⁻³ মিলিমোল। তো ফার্স্ট হচ্ছে 10⁻³ মোল, আর এটা হচ্ছে 0.4 into 10⁻³ মোল। তো এখানে আমাদের একটা জিনিস জানতে হবে যে এই বিক্রিয়ক দুইটার মধ্যে যার মোল সংখ্যা কম, বিক্রিয়ার পরেও সল্ট ততটুকুই অবশিষ্ট থাকবে, মানে ততটাই থাকবে সল্ট। অর্থাৎ এখানে আমি একটা নোট লিখতে পারি, নোট অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় যার মোল সংখ্যা কম ততটুকু মোল লবণ তৈরি হবে। সুতরাং এখানে n অফ সল্ট হবে হচ্ছে, যেহেতু এখানে 0.4 কম, সুতরাং n অফ সল্ট হবে হচ্ছে 0.4 into 10⁻³ মোল। আর আমাদের অবশিষ্ট অ্যাসিড থাকবে হচ্ছে বিক্রিয়ার পরে 10⁻³ মাইনাস 0.4 into 10⁻³ সমান সমান 0.6 into 10⁻³ মোল। তো এখানে আমাদের আরেকটা নোট লিখতে হবে,
সেটা হচ্ছে আমরা এই সূত্র সবসময় অবশিষ্ট অ্যাসিড নিয়ে কাজ করব। এখানে অনেকেরই ভুল যায় যে এই যেখানে যে অ্যাসিডের মোল সংখ্যাটা আছে এটা নিয়ে অনেকে কাজ করতে চায়, কিন্তু আমাদের ওইটা নিয়ে কাজ করলে হবে না, আমাদের অবশিষ্ট অ্যাসিডটা বের করে এরপর সেটা নিয়ে কাজ করতে হবে। তো এবার আমরা সূত্রটা লিখি। pH সমান সমান pKa প্লাস লগ সল্ট and salt divided by n acid সমান সমান এখানে pK এর মানটা আমাদের দেওয়া হয় না, pK এর মান হবে হচ্ছে এটা কোশ্চেনেই দেওয়া থাকবে 4.76 অথবা k এর মান দেওয়া থাকলে সেখানে pK এর মানটা বের করতে হবে। তো 4.76 প্লাস হচ্ছে লগ n সল্টের মান দেওয়া হচ্ছে 0.4 × 10⁻³ ডিভাইডেড বাই 0.6 × 10⁻³ তো এটা আমাদের উত্তর আসবে হচ্ছে 4.58। তো এইগুলো হচ্ছে তোমাদের সব এই অধ্যায়ের উপর কিছু বেসিক প্রবলেম। তো এইগুলো যদি তোমরা ক্লিয়ার করতে পারো তো পরবর্তীতে যেই কোয়েশ্চেনে আসুক না কেন তোমরা প্র্যাকটিস করলে অ্যান্সার করতে পারবে। তো আশা করি এই ভিডিওটা থেকে তোমরা উপকৃত হবে। পরের ভিডিওতে আবার দেখা হবে।